ঝুঁকেগা নেহি সালা। এই ডায়লগটা তো আপনাদের সবার কাছে পরিচিত। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, এটা আল্লু অর্জুনের পুষ্পা সিনেমার ডায়লগ, যা বদলে দিয়েছে ভারতের সিনেমার গতিপথ। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো আল্লু অর্জুন কিভাবে পুষ্পা 1 এবং 2 এর মাধ্যমে ভারতে জনপ্রিয় হয়ে ওঠেন। তাহলে চলুন জানা যাক তার সাফল্যের গল্প। আল্লু অর্জুনের জন্ম হয় 1982 সালে 8ই এপ্রিল চেন্নাইয়ে। তার বাবা প্রযোজক আল্লু অরবিন্দ এবং চাচা দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী। ছোট থেকে আল্লু অর্জুনের স্বপ্ন ছিল অভিনয়। 2003 সালে গঙ্গোত্রী সিনেমার মাধ্যমে তিনি তেলুগু ফিল্মে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তবে 2004 সালে আরিয়া সিনেমা তার কেরিয়ারে নতুন মোড় এনে দেয়। সেই সময় থেকেই তার নাচের স্টাইল এবং অভিনয়ের জন্য তিনি পরিচিত হতে থাকেন। তবে আসল জনপ্রিয়তা আসে 2010 সালের পরের সিনেমাগুলি থেকে। এর মধ্যে বিশেষ কয়েকটি হলো বানি, সরাইনুডু, আলা ভাই কুন্টু, পরমালু। আল্লু অর্জুনের কেরিয়ার ক্রমাগত এভাবেই এগোতে থাকে। তবে তিনি এমন একটি চরিত্র খুঁজছিলেন যা তার অভিনয়ের দক্ষতাকে সম্পূর্ণভাবে প্রকাশ করবে। আর তখনই আসে সুকুমার পরিচালিত পুষ্পা দ্য রাইটস। এই ছবির জন্য আল্লু অর্জুন নিজের চেহারা, স্টাইল এবং কণ্ঠস্বর সম্পূর্ণরূপে বদলে ফেলেন। চরিত্রটি ছিল এক চোরা কারবারির, যার মধ্যে রয়েছে অপরাজয়ের সাহস ও আত্মবিশ্বাস। 2021 সালে পুষ্পা 1 যখন সিনেমাটি মুক্তি পায়, তখন করোনা মহামারীর পর সিনেমা হলগুলিতে ভিড় ফিরিয়ে আনে এই ছবিটি। শুধু তেলেগু নয়, তামিল, কন্নড়, মালায়ালাম আর হিন্দি সব ভাষাতেই ছবিটি সুপারহিট হয়। ছবির গল্প আল্লু অর্জুনের রাফ এন্ড টাফ লুক আর দুর্দান্ত ডায়লগ ডেলিভারি দর্শনের মনে গভীর ছাপ ফেলে। আর শ্রীভালি আর আন্তাপ্পা গানের মাধ্যমে এই ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে তার একটি ফেমাস ডায়লগ ঝুঁকেগা নেহি সালা দর্শকদের মনে এক আলাদা জায়গা করে নেয়। ভারতের প্রত্যেকটি রাজ্যে, গ্রামে গঞ্জে এই ছবির প্রভাব পড়েছিল। যারা সিনেমাটি দেখেনি তারাও এই ডায়লগ একবার হলেও শুনেছে। সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হয়ে যায় এই ডায়লগটি। এই ছবিটি বিশ্বব্যাপী 350 কোটিরও বেশি টাকা আয় করে এবং আল্লু অর্জুনকে সমগ্র ভারতে জনপ্রিয় করে তোলে। দীর্ঘ 3 বছর অপেক্ষার পরে সম্প্রতি লঞ্চ হয়েছে পুষ্পা 2। এই সিনেমাটি লঞ্চ হওয়ার 3 দিনের মধ্যেই 600 কোটিরও বেশি আয় করেছে এবং বক্স অফিসে ওপেনিং এর সময় দ্রুত 500 কোটি করার খেতাবের আঁকড়াও পার করে। আল্লু অর্জুন এই সিনেমাটির জন্য 300 কোটি টাকা চার্জ করেন। তার এই সাফল্য ও কঠোর পরিশ্রম দক্ষিণ ভারতের সিনেমার ক্ষমতাকে নতুন করে প্রমাণ করে দেয় এবং বিশ্বের কাছে তুলে ধরে। কিন্তু চোরা কারবারের এই ঘটনা নিয়ে এত বড় সিনেমা তৈরি করে ছোট থেকে বড় সবাইকে প্রভাবিত করা কি আমাদের সমাজের পক্ষে ভালো হচ্ছে? এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।